যুগবার্তা, সময়ের সাথে মানুষের পাশে। সাবস্ক্রাইব করুন যুগবার্তা, ক্লিক করুন অ্যাপের বেল আইকন। আমাদেরকে বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করুন। সঙ্গে থাকুন আমাদের। আমি প্রথমে বলি, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি মাতা সত্যভামা, জয় হরিবোল। এ মাটি মতুয়াদের মাটি, এবং এই মাটি আমি এখনো মনে করি যে মাটি আমাদের সকলের মাটি। আমরা ইতিমধ্যেই আপনারা জানেন ঠাকুরের জন্মদিনে আমরা ছুটির দিবস ঘোষণা করেছি। আপনারা জানেন এখানে নবরত্ন মন্দিরে শ্রী গোবিন্দদেবকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। এখানে ইছাপুর অঞ্চলে গোবিন্দজির মন্দিরের নির্মাতা ছিলেন ইসলাম ধর্মে বিশ্বাসী। গাইঘাটার মানুষ বহুকাল ধরে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন, এবং বিশ্বাস করেন বলে বিশেষ করে গাইঘাটার মানুষের ঐতিহ্য একটা বড় ঐতিহ্য। আপনারা মনে রাখবেন, এই ঠাকুর বাড়ি মানে হচ্ছে গাইঘাটা সহ। যদি আমি আপনাদের বলি তাহলে আমায় কয়েকটা কথা বলতে হয়। মতুয়া বিকাশ পর্ষদ ও নবসূত্র পর্ষদ আমরা তৈরি করেছি, আমাদের সরকার এই প্রথম তৈরি করেছে। ঠাকুরনগর বাড়ির কাছে পিকে ঠাকুর কলেজ আমি তৈরি করে দিয়েছি। আপনারা জানেন ঠাকুরনগরে আমাদের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। যাতায়াতের সুবিধার জন্য ইছামতির তীরে মুড়িঘাট ব্রিজ করে দেওয়া হয়েছে। গাইঘাটায় ITI পলিটেকনিক কলেজ তৈরি করে দেওয়া হয়েছে। ফুল চাষিদের জন্য এখানে ফুল বাজার তৈরি করে দেওয়া হচ্ছে। ঠাকুরনগরকে আমরা ঢেলে সাজিয়েছি, গাইঘাটা থেকে ঠাকুরনগর পর্যন্ত, এমনকি স্টেশনটাও আমার করে দেওয়া। ঠাকুরনগরে আমরা নতুন বৈদ্যুতিক স্টেশন, সাব স্টেশন তৈরি করছি। গাইঘাটায় হয়েছে পথসাথী। মনে রাখবেন, আমরা এইভাবে গাইঘাটায় অনেক কাজ করেছি। শুধু তাই নয়, এই জেলায় লোকনাথ ঠাকুর ধাম আছে, সেখানেও চাকলা এবং লোকনাথ ঠাকুরের যে আমাদের চাকলা এবং যে কচুয়া আছে, সেখানেও আমরা অনেক টাকা দিয়েছি। কারণ আগের বার আমি দেখেছি পুকুরে পড়ে গিয়ে 3 জন মারা গিয়েছিল। তখন আমি সঙ্গে সঙ্গে তাদের ডেকে পাঠিয়ে তাদের সাথে কথাবার্তা বলে ওখানে আমরা টাকা দিয়ে নতুন করে তৈরি করে দিচ্ছি লোকনাথ ধাম ভালো করে। অনুকূল ঠাকুরের মন্দিরের ব্যাপারেও আমি মধ্যম গ্রামে প্রায় 10 কাঠা জমি আমি গভর্নমেন্টের জমি দিয়েছি অনুকূল ঠাকুরের আশ্রমে। আপনারা জানেন ওঙ্কার ধাম ইউনিভার্সিটি আছে বড়নগরে, তাদের জন্য আমি বিশ্ববিদ্যালয় যারা চেয়েছে সেটাও আমি করে দিচ্ছি, এবং তার সাথে সাথে তাদের গেট করতে চেয়েছে সেটাও করে দিচ্ছে। যেমন ঠাকুরবাড়ির গেট বা ডেভেলপমেন্ট টোটালটাই আমরা করে দিচ্ছি। যতটুকু আমার পক্ষে করা সম্ভব আমি মতুয়াদের জন্য সব করেছি। কিন্তু মনে রাখবেন, আমি বিজেপির মতো মিথ্যে কথা বলে ভোট চাইবো না যে তোমাদের ভোটার অধিকার দেবো, তোমাদের নাগরিক করবো। সবাই নাগরিক, কে নাগরিক নয়? আপনারা যদি নাগরিক না হন তাহলে আপনারা পড়াশোনা করেন না, স্কুলে যান না, কলেজে যান না, হসপিটালে যান না, চাকরি বাকরি করেন না, গান বাজনা করেন না, দোকানদারি করেন না, আপনার জমি নেই, আপনার বাড়ি নেই। সবাই নাগরিক, আমরা সমান। আপনাদের আলাদা করে নাগরিকত্ব আবার কি দেবে? এটা কি মিথ্যে কথা? এটা কি ভাওতা? ইলেকশন আসলে যত মিথ্যে কথা বলে ভোট চাওয়া, আর সারা বছর মতুয়ারা কেমন আছে একবার দেখার চেষ্টা করে। বাংলাদেশ তুমি প্রধানমন্ত্রী প্রতিবার আমাকে নিয়ে যাও, তার কারণ শেখ হাসিনা আমাকে ভালোবাসেন বলে। কই এবারে লুকিয়ে লুকিয়ে গেলে এখানকার একটা ছোকরাকে নিয়ে, কই তখন তো তুমি আমাকে নিয়ে গেলে না, ভোটের জন্য যেতে হলো। আর মমতা শুধু বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের মদত দেয়, আর তুমি গেলে ওটা কি হয়? মমতা গেলে বিষ হয়, আর তুমি গেলে কি ওটা বিষক্ষয় হয়? এসব আমার জানা আছে। নির্বাচনের পরে আর দেখতে পাবেন না, পাখি পালিয়ে যাবে, পাখি উধাও হয়ে যাবে। এখন পাখি রোজ ভোট বিক্রি করে বেড়াচ্ছে আর বলছে মতুয়াদের অধিকার দেবো। কিসের অধিকার? অধিকার তাদের জন্মগত অধিকার, অধিকার তারা পেয়েছে, এই অধিকার নতুন করে দেওয়ার কিছু নেই। কখনো তোমার একটা ঠাকুরের কাউকে ভোট দেওয়ার জন্য তার ভাই দাঁড়াবে, তার বউ দাঁড়াবে, সে দাঁড়াবে। কই একটা গোসাইকে তো কোনোদিন টিকিট দেওয়ার কথা বলোনি, একটা দলপতিকে তো বলোনি, একটা সভাপতিকে তো বলোনি, একটা মতুয়া সমর্থককে তো বলোনি। আমি দিয়েছি, রবীন্দ্র বিশ্বাসের ছেলে
অনিরুদ্ধ বিশ্বাস ওরা মতুয়াদের আদি সমাজের লোক, নরোত্তম বিশ্বাস মতুয়া সমাজের আদি লোক, গোসাই সমাজের, এরাই তো সবচেয়ে বড় বড় দলপতি। এদের কাউকে তো দাওনি। আর জেনে রাখবেন এদের দিয়ে আমি বাদ বাকি কাজটাও করে দেবো। মতুয়া যারা আছেন তাদের ঘর বাড়ি থেকে সবকিছু করে দেবে। তার কারণ আমি 10 কোটি টাকা ইতিমধ্যেই আমি মতুয়া ডেভেলপমেন্ট বোর্ডকে দিয়েছি, নবসূত্র বোর্ডকেও 5 কোটি টাকা দিয়েছি। এই টাকাগুলো দিয়ে তারা কাজ করবে, প্লাস ডেভেলপমেন্টের কাজ আমি যা করার করে দিয়েছি অলরেডি। কারো ভিক্ষে আমরা চাই না। মনে রাখবেন ঠাকুর বাড়ির জন্য কারো ভিক্ষে করার প্রয়োজন পড়ে না। এখানে আমাদের মা মাটি মানুষের সরকার আছে, এই সরকার ঠাকুর বাড়িকে জেনে সাজিয়ে দেবে। কি করিনি? যা চেয়েছেন সবটাই করে দিয়েছি। করিনি কোনটা? সবটাই যখন করে দিতে পেরেছি বাদ বাকিটাও করে দেব। বাদ বাকি যে সামাজিক কাজ বিজেপি বলুক ডাবল ইঞ্জিন নিয়ে আসবে। দিল্লিতে ডাবল ইঞ্জিন নিয়ে বসে আছে। গ্যাসের দাম কত মা বোনেরা? 1000 টাকা গ্যাসের দাম। মোদি তুমি কি ভুলেছো নাম? 1000 টাকা গ্যাসের দাম। মানুষ ভুলেছে প্রধানমন্ত্রীর নাম। 1000 টাকা গ্যাস কিনবে আর আমি বিনা পয়সায় চাল দেবো। তো গ্যাস ফোটাবে না বিজেপিকে ফোটাবে? কি ফোটাবে মানুষ বলুন? জবাব চাই। শুধু ঠাকুর ঠাকুর ভোটের সময় করলে হবে না, ঠাকুরের পেটটা ভরাতে হবে। আগে মানুষের পেট ভরাবে, তারপরে মিথ্যে কথা কম বলবে। মিথ্যেবাদী প্রধানমন্ত্রী একটা, আর একটা স্বরাষ্ট্রমন্ত্রী আর একটা মিথ্যেবাদী। মিথ্যে কথা ছাড়া একটাও সত্যি কথা বলে না। এখানে এসে বলছে মতুয়াদের অধিকার দেবো, আর জলপাইগুড়িতে গিয়ে বলছে মতুয়াদের না না রাজবংশী কেয়া হবে না। দার্জিলিং এ গিয়ে বলছে না না আমরা তো বলিনি কেয়া হবে, কেয়া হবে না। এখানে এসে বলছে কেয়া হবে, দার্জিলিং এ বলছে কেয়া হবে না, জলপাইগুড়িতে বলছে কেয়া হবে না। বুঝতে পারছেন? মুখোশটা খুলে পড়ছে। এক একটা জায়গায় গিয়ে এক এক রকম কথা বলে। ওদের বহুরূপী চরিত্র, কখনো গিরগিটি, কখনো টিকটিকি, কখনো নেংটি ইঁদুর, কখনো বেড়াল, কখনো নানা রকম চরিত্র। কিভাবে মতুয়া ভোটকে হাত করতে হবে? মতুয়ারা তো ভোট দিয়েছিল। লোকসভায় তুমি কত সিট জিতেছো? লোকসভায় তুমি রানাঘাট সিট জিতেছো কি? জিতেছে কি জেতেননি? বলুন আপনারা, জেতেনি? রানাঘাট সিট জিতেছিল। মতুয়ারা ভোট না দিলে সিটটা পেলে থেকে জিজ্ঞেস করুন। ব্যারাকপুরে তো জিতেছিলে তুমি, উত্তরবঙ্গে সব সিট জিতেছিলে, মেদিনীপুরের জঙ্গলমহলে সব সিট জিতেছিলে। একটা কাজ করেছো, একটা কাজ করেছো। আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে বলেছি আমি কন্যাশ্রী করেছি, আমি যুবশ্রী করেছি, আমি শিক্ষাশ্রী করেছি, আমি বিনা পয়সায় রেশন দিই, আমি 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ড দিই, আমি মেয়েদের বিয়ে না হলে 25,000 টাকা দিই, আমরা ঐক্যশ্রী করেছি, আমরা তপশিলি বন্ধু করেছি, সব তপশিলীদের পেনশন 60 বছর বয়স হয়ে গেলে আমরা কৃষক বন্ধু করেছি, কৃষক পেনশন করেছি, আমরা বিনা পয়সায় সাইকেল দিই, সবুজ সাথী করেছি, আমরা 12 ক্লাসের ছেলে মেয়েদের আমরা বিনা পয়সা 10,000 টাকা স্মার্টফোন কেনবার জন্য দিই। আমরা এগুলো করেছি। আমরা তো অনেক কাজ করেছি। কেউ মরে গেলেও 2000 টাকা দিই, কেউ মারা গেলেও 2000 টাকা সৎকার করবার জন্য দিই, কবর দেওয়ার জন্য দিই। আর মোদি তুমি কি দাও? 1000 টাকা গ্যাসের দাম দাও, রেল বন্ধ করে দাও, কোল বন্ধ করে দাও, লাইফ ইন্স্যুরেন্স বন্ধ করে দাও, সিভিল এভিয়েশন বন্ধ করে দাও, বিএসএনএল বন্ধ করে দাও, এমটিএনএল বন্ধ করে দাও, আইওসিএল বন্ধ করে দাও। তুমি তো সব বন্ধ করে দাও। বেকারদের চাকরি কেড়ে নাও, মাইগ্রেন্ট ওয়ার্কারদের চাকরি কেড়ে নাও, কোভিড বাড়িয়ে দাও। এই কোভিড তো কমে গেছিল, 6 মাস কোভিড ছিল, তখন তুমি ইঞ্জেকশনটা কেন দিলে না? আমি বারবার বলেছিলাম বাংলায় বিনা পয়সায় আমি পাবলিককে ইঞ্জেকশনটা দিতে চাই, আপনারা প্লিজ ইঞ্জেকশনটা আমায় দিন, আমি ইঞ্জেকশনটা দিতে চাই। কিছুতেই দিল না। এবং দেখুন এখন আর বাইরে থেকে গাদা গাদা লোককে নিয়ে আসছে, তারা সব হোটেল বুক করে করে বসে আছে, হোটেল গেস্ট হাউস সব বুক করে করে বসে আছে। আর বুক করে করে বসে থাকতে কি হয়েছে না, তো প্রত্যেকটা জায়গায় কোভিড নিয়ে গাদা গাদা লোক এসছে বাংলায়, এবং এদের জন্য আগামী দিন আমাদের সাফার করতে হবে। এই হচ্ছে অবস্থা। আমরা কেন এদের জন্য সাফার করবো বলুন? আমি আগে থেকে বলিনি আপনাদের, আগে থেকে বলিনি আপনাদের যে কোভিড নিয়ে বাইরের লোক আসছে, বহিরাগত গুন্ডারা, বলেছি কি বলিনি? কভার থেকে বলেছি, কভার করে বলেছি বহিরাগত গুন্ডারা আসছে এবং সেন্ট্রাল ফোর্সকে দিয়ে জোর করে মানুষকে ভয় দেখানো হচ্ছে।
শীতলকুচিতে দেখলেন গুলি চলে গেল, কতগুলো লোক মারা গেল। আরে মারা যেই যাক, আমার ঘরেরও আর তোমার ঘরেরও, এরা হচ্ছে মানুষ। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তাদের, তারা মানুষ, তারা মারা গেছে। আমার মারা গেলে বলবে তুমি হিন্দু না তুমি মুসলমান, লজ্জাও করে না এদের, একটা লজ্জা করে না। এখানে এসে বলবে মতুয়া, আর পঞ্চানন বর্মার ওখানে গিয়ে বলবে রাজবংশী, আর ওখানে বিহারে গিয়ে বলবে হিন্দি ভাষী, আর এখানে গিয়ে বলবে সোনার মঙ্গল। এক এক জায়গায় গিয়ে এক এক রকম কথা। আজকেও ভাষণ দিয়েছে, ভাষণ দিয়ে নাম বলতে ইচ্ছা করে না। কোথায় দেশ সামলাবে, চারিদিকে লোকে কোভিডে মরে যাচ্ছে, ওষুধ পাচ্ছে না, বলছে ওষুধ তো, ওষুধ দিচ্ছে না। বুঝুন, আজকেও আমি প্রতিদিন সকালবেলায় বেরোবার আগে, দুপুরবেলায়, রাতে আমার চিফ সেক্রেটারির সাথে 3-4বার করে মিটিং করি যে কোভিড নিয়ে যা যা করবার ওরা করছে তো, আবার যেন দেখে যে এই বাইরে থেকে এসে সব ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। আমাদের লোকেদের দোষ নেই, এটা মনে রাখবেন। আমাদের লোকেরা এখানে কোভিড ছিলই না, সব বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে কোভিড ছড়িয়ে দিয়ে প্যান্ডেলটা পর্যন্ত করছে বাইরের লোক নিয়ে এসে। তাদের তো আমরা টেস্ট করি না, তার কারণ তারা পিএমএল লোক বলে কোনো টেস্ট হয় না। এখন নিয়ম করে দেওয়া হয়েছে প্রত্যেককে টেস্ট করা হবে, টেস্ট করে তারপরে আমি এখানে ঢুকতে দেবো, বাংলায় ঢুকতে দেবো। তার কারণ আমাদের কোভিড যাতে না ছড়ায়, এটার জন্য আমাদের রেস্ট্রিকশন নিতে হবে। আমরা অলরেডি 2020-তে যা ছিল তার থেকে 20% বেড বাড়ানোর ব্যবস্থা করেছি। আমরা ইতিমধ্যেই প্রাইভেট নার্সিং হোমগুলোর সাথে কথা বলেছি। আমরা ইতিমধ্যেই চিকিৎসক সিস্টার যারা কাজ করে গেছে অবিরত, যারা কাউন্সিলিং করে গেছে, আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা 11টা আইএস অফিসারকে জেলায় জেলায় দায়িত্ব দিয়েছি, এবং আমরা কোভিড নিয়ে মানুষ যাতে অজানিতভাবে কোনো আশঙ্কিত না হয় তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমরা সরকারিভাবে করেছি। আমাদের কাছে ইঞ্জেকশনটা নেই, ওষুধ নেই, আমরা বারবার ইঞ্জেকশন আর ওষুধ চাইছি। যেটুকু আছে সেটুকু আমরা মানুষকে দিয়ে দেবো। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, 5 মাস ধরে শুধু বাংলায় মমতাকে কি করে হারানো যায় তাই করে বেরিয়েছি নরেন্দ্র মোদী। আর সারা দেশ কোভিডে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে কোভিডে আক্রান্ত হচ্ছে। দেশটা তখন দেখার প্রয়োজন ছিল না। যখন কোভিড হবে তখন ভাষণ দিয়ে মিটিং করবেন, আর মিটিং করে বলবেন এই কোম্পানি থেকে ওষুধ কিনতে হবে, অন্য কোম্পানি থেকে ওষুধ কেনা যাবে না। কেন? ওখানেও দাঁড়ালি, ওখানেও দাঁড়ালি, এই চলছে। কাজে এই অবস্থার মধ্যে দিয়ে আপনাদের বলি, যে কোনো ইলেকশনের রেকর্ড কার্ড দেখতে হবে কোন গভর্নমেন্ট কি করেছে। আমাদের গভর্নমেন্ট যা কাজ করেছে আপনাদের সামনে আমি বলে গেলাম। মাত্র 74টা প্রজেক্ট করেছি আমরা। সব তো নতুন করে বলবো না, কত রাস্তা হয়েছে, কত ঘাট হয়েছে, কত পথসাথী হয়েছে, বারবার করে বলবো না। তা সত্ত্বেও বলি, কেন্দ্রীয় সরকার একটাও কাজ করেছে? নোটবন্দি করেছে, সব বন্ধ করে দিয়েছে, লকডাউন করেছে, ব্যাংক বন্ধ করে দিয়েছে, রেল থেকে শুরু করে সব প্রাইভেট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আগামী দিন 10 কোটি লোকের চাকরি চলে যাবে, এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আর আমরা ইতিমধ্যে আমরা বরঞ্চ প্রতি বছর 5 লক্ষ ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করেছি। আমরা 1.5 কোটি স্মল স্কেল ব্যবস্থা করেছি। আমরা ছেলে মেয়েদের উন্নতি চাই। 100 দিনের কাজে বাংলা 1 নম্বর। আমার রেকর্ড কার্ড, আমার রেকর্ড কার্ড গ্রামীণ আবাসন যোজনায় বাংলা 1 নম্বর। আমাদের রেকর্ড কার্ড রাস্তা তৈরি করাতে আমরা 1 নম্বর। আমাদের রেকর্ড কার্ড চাকরিতে আমরা 1 নম্বর। আমাদের রেকর্ড কার্ড আমরা মনে রাখবেন এমএসএমই স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা 1 নম্বর। স্কিল ডেভেলপমেন্টে আমরা 1 নম্বর। ই টেন্ডারে আমরা 1 নম্বর। ই গভর্নেন্সে আমরা 1 নম্বর। ইজ অফ ডুইং বিজনেস আমরা 1 নম্বর। আর তোমরা 420 নম্বর। 420 নম্বর থেকে ডাবল ইঞ্জিনের কথা বলছো, লজ্জাও করে না। আগামী দিনে আপনাদের আমি বলি, মতুয়াদের জন্য যা করবার, বড়মার হাতের চিঠি আমার কাছে অনেকগুলো আছে। তিনি বলেছিলেন আমার অবর্তমানে তুমি এদের দেখে রেখো, আমি দেখে রাখবো, চিন্তা করবেন না। নরোত্তম গোসাই বাবু আছেন, ওরা গোসাইদের সবার দায়িত্ব নিয়ে, দলপতিদের দায়িত্ব নিয়ে, সমাজদের দায়িত্ব নিয়ে দেখে রাখবে। আর ওরা আমার ভাতা দেবে কি? আমি তো পুরোহিতদের ভাতা দিতে শুরু করেছি অলরেডি। পুরোহিতরা ভাতা পাচ্ছে, ইমামরা পাচ্ছে, জওহরদান পাবে, মাজিদান পাবে, গোসাইরা পাবে। মানে যারা দলপতি, যে নিয়ম আছে ঠাকুর বাড়ি প্রধান, সে যে মানে আপনাদেরও যে মানে হিন্দুদের যেরকম আছে মন্দির, আপনাদেরও সেরকম মন্দির আছে, মন্দিরে যারা পুরোহিত হয় সবাই পাবে। এগুলো কি ভাগাভাগি করা হয় নাকি? সব পুরোহিতেই দেওয়া হচ্ছে। তুমি আবার দেবে কি? তুমি 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছ? 1 পয়সাও দিয়েছ? পুরো ভাওতা ইলেকশনের সময় শুধু টাকা ছড়ায় আর নানা রকম বড় বড় কথা বলে বেড়ায়। এবং সেই জন্য আপনাদের কাছে আমি বলবো, শুধু ঠাকুর পরিবারের
একজন হবে এমপি, একজন হবে এমএলএ, একজন হবে পঞ্চায়েত, একজন হবে কাউন্সিলর, একজন হবে নেতা, আর সবাই বাদ বাকিরা তারা সবাই হয়ে যাবে বিচ্যুত। এটা হতে পারে না। তাই আমি মতুয়াদের সবাইকে ভালোবাসি। মতুয়া সম্প্রদায়, মতুয়া গোসাই, মতুয়া সভাপতি, মতুয়া দলপতি, মতুয়াদের সবাইকে, ঠাকুর পরিবার থেকে সবাইকে। মমতা ঠাকুর আমাদের সাথে আছে, তাকে আমরা এমপি ইলেকশনে সিট দিয়েছিলাম। এবার আমরা নরোত্তম গোসাইকে দিয়েছি, যেমন রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলেকে দিয়েছি, উনিও ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আর সাথে সাথে মনে রাখবেন, উদ্বাস্তু কলোনির সবাইকে আমরা নিঃশর্ত জমির দলিল দিচ্ছি। অনেক উদ্বাস্তু নিঃশর্ত জমির দলিল পেয়ে গেছে, আবার কিসের নাগরিকত্ব চায়। আর বাদ বাকি যারা আছেন আপনারা সবাই, উদ্বাস্তু যারা আছেন সবাই জমির দলিল পাবেন। নাগরিকত্বের এর থেকে বড় প্রমাণ আর কি চাই? শুধু মিথ্যে কথা বলা। এরপরেও আমরা কি করব? আমি 5টা পয়েন্ট বলে যাই। এরপরে আমরা যেটা করব, বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো? আপনারা চান বিনা পয়সায় রেশন চলুক? তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে। কারণ তৃণমূল কংগ্রেসই একমাত্র বিনা পয়সায় রেশন দেয়, আর সারা ভারতবর্ষে কেউ দেয় না। মা বোনেরা চান দুয়ারে দুয়ারে রেশন যাক, মানুষ রেশন পাক। তাহলে মনে রাখবেন, আপনাদের তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে, তবে কিন্তু দুয়ারে দুয়ারে রেশনটা পাবেন। মা বোনেরা হাত খরচা বলে তো কিছু পান না, যা পান সেটাও চলে যায়। আমরা ঠিক করেছি তপশিলীদের 1000 টাকা এবং অন্যান্যদের সমস্ত 500 টাকা করে আমরা মাসে মাসে মহিলাদের হাত খরচা দেবো। তার মানে 6000 থেকে 12000 টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যাবে, যে টাকাটা পেয়ে আপনি কাজে লাগাতে পারবেন। পুজোর সময় এই টাকা দিয়ে আপনি পুজোর বাজার করে নেবেন। আপনাকে আর কাউকে চাইতে হবে না, আপনাকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নেই, কারো কাছে হাত পাতার প্রয়োজন নেই। মোটা মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্যি নাই। এইটুকু আমি আপনাদের জন্য করতে পারছি। আমি মনে করি আমার স্টুডেন্ট যারা আছে, কারা আছে স্টুডেন্ট কমিউনিটি, হাত তোলো। ইয়াং জেনারেশন, নিউ জেনারেশন, নতুন ভোটার। আমি আপনাদের জন্য আগামী দিন বাবা মাকে চিন্তা করতে হবে না, 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেবো। যে ক্রেডিট কার্ড দিয়ে আপনারা পড়াশোনা করবেন, কেউ আমেরিকায় যাবেন, কেউ বিলেতে যাবেন, কেউ অস্ট্রেলিয়া যাবেন, ফিরে আসবেন মায়ের কোলে, ফিরে আসবেন বউয়ের কাছে, ফিরে আসবেন বোনের কাছে, ফিরে আসবেন নিজের বাড়িতে। সারা বিশ্ব জয় করে, বিশ্ব বাংলা জয় করে ফিরে আসবেন জয় বাংলায়, বাংলার মাটির কাছে, বাংলার মায়ের কাছে, বাংলার বউয়ের কাছে, বাংলার বোনের কাছে, বাংলার কন্যার কাছে। এটাও করে দেবো। 4 নম্বর বলি, কৃষকরা এখন 5000 টাকা পায় একর প্রতি, এবারে 6000 টাকা করা হয়েছে। আমাদের সরকার আসলে আগামী দিনে এটা আমরা 10,000 টাকা করে দেবো। কৃষকরা একর প্রতি 10,000 টাকা পাবে, যার 1 একর জমি আছে। আর যার ক্ষুদ্র চাষি 1 কাঠা জমি আছে, সেও 5000 টাকা পাবে। কারণ আমাদের এখানে ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি বেশি, তাদেরও দেওয়া হবে। এছাড়াও আমরা 10 লক্ষ মহিলাকে নিয়ে সেলফ গ্রুপ, আর একটা সেলফ হেল্প গ্রুপ করে দেবো, তার নাম হবে মাতৃবন্দনা। 25,000 কোটি টাকা দেওয়া হবে। মহিলারা নিজেরা আরো অনেক কাজ করবে, ঘরে বসে কাজ করবে। ছেলেদের জন্য আমরা ইতিমধ্যে বলেছি 5 লক্ষ ছেলে মেয়েদের প্রতি বছর আমরা চাকরি দেবো, সরকারি বেসরকারি। আর 1.5 কোটি ছেলে মেয়েদের স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা চাকরি দেবো, তাদের কোনো চাকরির অভাব হবে না। মাইগ্রেন্ট ওয়ার্কাররা যারা বাইরে আসেন, ফিরে আসুন, তাদের জন্য ব্যবস্থা আমরা করে দেবো। চিন্তা করার কোনো কারণ নেই। আজকে প্রায় 1.5 মাস ধরে আমি মিটিং করছি। আমার গলাটা তো আজকে কথা বলারই কথা নয়, বসে যাওয়ার কথা একদম। তবু বলতে পারছি, হয়তো জয়চাঁদ গুরুচাঁদ ঠাকুরের অনেক আশীর্বাদ, হয়তো আমার রাম ঠাকুরের অনেক আশীর্বাদ, হয়তো অনুকূল ঠাকুরের অনেক আশীর্বাদ, লোকনাথ ঠাকুরের অনেক আশীর্বাদ, পিতৃদেবতার সমস্ত মাতৃদেবতার অনেক আশীর্বাদ। তাই বলি আপনাদের যে আমরা এগুলো আরো করব, আরো স্কুল করব, আরো কলেজ করব, আরো হসপিটাল করব, আরো ইংলিশ মিডিয়াম স্কুল করব, আরো তপশিলীদের জন্য স্কুল করব, নিম্নবর্গীয়দের জন্য করব, নিম্ন যারা নমশূদ্র আছে তাদের জন্য করব। আমরা কখনো বর্ণে বর্ণে ভাগ করি না, সবাইকে নিয়ে আমরা করতে চাই। তাই আপনাদের কাছে বলবো, আগামী দিনের ভোটটা দয়া করে আপনারা যদি মনে করেন মতুয়া সমাজের পুরো উন্নতি চান, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, নরোত্তম বাবুকে ভোট দিন, ওনাকে দিয়ে বাদ বাকি কাজটা মতুয়া সমাজের আমি সবটাই আপনাদের করে দেব। সমাজে সবাই বাড়তে চায়, সবাই বড় হতে চায়, কিন্তু মিথ্যে কথা ভাওতায় বিশ্বাস করবেন না। আমি মিথ্যে কথা জীবনে বলি কম, বলতে চাই না। যদি কোনো অশান্তি বাঁচাতে হয়
কোনো রকম ঘুরিয়ে ঘুরিয়ে বলি, কিন্তু কখনো ডাইরেক্ট ভাবে বলি না, কারণ আমি মনে করি মিথ্যে কথা বলাটা অপরাধ, ইটস এ ক্রাইম। আর দেশের একটা প্রধানমন্ত্রী জুটেছে মিথ্যে কথা বলা ছাড়া একটা সত্য কথা বলে না, এই চলছে আর কি সারা ভারতবর্ষ জুড়ে। তাই আপনাদের বলি, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এত কিছু বললাম, এরপরে মা বোনেরা ভোটটা দেবেন তো? আমি বলছি না কারো কথা শুনে ভোট দেওয়ার প্রয়োজন নেই। আমরা যে কাজটা করেছি, আমি সবাইকে মাস্ক পরতে অনুরোধ করবো, যে কথা বলতে আসবেন তাকে। হ্যাঁ, এটা আমাকে বলেছিলেন আপনারা, গোবরডাঙ্গা কোভিড হসপিটালটাকে স্টেট জেনারেল হসপিটাল করা। আমি দেখে নেবো। নরোত্তম বাবু, আপনি জিতুন, এগুলো করে দেবো। আপনি জিতুন, আমি দেখে দেবো। আপনাদের সবাইকে আমি বলি, হাবড়াতেও আমি জেনারেল হসপিটাল করে দিয়েছি, আমি 43টা মাল্টি সুপার হসপিটালও করে দিয়েছি। আরও যা কাজ আছে, আপনাদের জল নিকাশি প্রকল্পটা করবো, এগুলো আমি রোজই করি, এগুলো আমার ডেলি ওয়ার্ক, ইট ইস নাথিং নিউ। এগুলো আমি দেখে দেবো, আপনি জিতলে আমি এগুলো দেখে দেবো। এবং আমি চাই আমার বনগাঁ ক্যান্ডিডেট, কিন্তু বনগাঁর ভোট হয়ে গেছে একসাথে। বনগাঁতেও আমি মনে করি যে মতুয়া ভাই বোনেরা আমাদের ভোট দেবেন। বনগাঁতেও আপনাদের আমি অনুরোধ করছি, হাবড়াতেও অনুরোধ করছি, অশোকনগরেও করছি, যে কোনো জায়গায়, যে জায়গায় এখনো পর্যন্ত ভোট হয়নি, বারাসাতেও, সব জায়গাতে আপনারা 22 তারিখে যত ভোট আছে, নেক্সট ফেজ 26 তারিখে এবং 23 তারিখে দয়া করে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। এবং জোড়া ফুলে ভোট দিন, মা বোনেরা নিজেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, ছাত্র যুব বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, মতুয়ারা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, গোসাইরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, দলপতিরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, সমর্থকরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। এইভাবে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আরো অনেক ধর্ম আছে, সব ধর্ম, সব বর্ণে সবাইকে বলবো, কি খেলা হবে তো? সাথে আমার ভাইরা দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি, খেলা হবে তো? চারিপাশে ছাদ আলোকিত করে, পাঁচিলের ওপরে জায়গা পায়নি বেচারা, সাবধানে দাঁড়িয়ে থাকবেন। খেলা হবে? বল কোথায়? স্যানিটাইজ করেছো? স্যানিটাইজ করা হয়েছে? মাস্ক পর প্লিজ। তোমরা এটা কেন মেনটেন করছো না বলো তো? আমার কোভিডে কোনো আপত্তি নেই, আমি রোজ ঘুরে বেড়াই, আমার হয়ে গেছে কালকে আমি বিছানায় পড়ে যাবো। নিজেদের তো বারবার বলছি যে মুখে মাস্কটা পরো। এমন একদিন আসুন যে খেলতে পারেন। তুমি খেলো, একটু দূরে যাও। যদি বলটা লুকতে না পারো তাহলে কিন্তু 500 টাকা ফাইন, ইলেকশন কমিশনকে জমা দিতে হবে। আর যদি লুকতে পারো তাহলে জিতে গেলে, তাহলে সেই টাকাটা দিয়ে তোমাকে মিষ্টি খাওয়ানো হবে। খেলাও হবে, দেখাও হবে, জেতাও হবে, মিষ্টি খাওয়াও হবে। শুভ নববর্ষ, অন্নপূর্ণা পূজা আসছে, অন্নপূর্ণা পূজা এবং বাসন্তী পুজো উপলক্ষে মায়ের কাছে প্রার্থনা করে বলি, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা অন্নপূর্ণা প্রণাম নাও, সকলকে ভালো রেখো মা গো, মা সবাইকে ভালো রাখো। পিতৃদেবতা আমি সবাইকে প্রণাম জানিয়ে বলি, সবাই আপনাদের ভালো রাখুন। আমি সংখ্যালঘু ভাই বোনেদের রমজান মাস আসছে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাইকে দোয়া করো আল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখো। আমি খ্রিস্টানদের জন্য বলবো, গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট, মে গড ব্লেস অল অফ ইউ। আমি পাঞ্জাবি ধর্মের জন্য বলবো, বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতহ। আমি ধর্ম মানি এবং আমি সর্বধর্ম মানি, আমি রামকৃষ্ণের ধর্ম মানি, আমি সর্বধর্ম সমন্বয় মানি।
আমি গুরুচাঁদ জয় গুরুচাঁদ ঠাকুরের ধর্ম মানি, আমি পঞ্চানন বর্মার ধর্ম মানি, আমি সংখ্যালঘুদের ধর্ম মানি, আমি হিন্দুদের ধর্ম মানি, আমি মুসলিমদের ধর্ম মানি, আমি শিখদের ধর্ম মানি, আমি ইসাইদের ধর্ম মানি, আমি আদিবাসীদের ধর্ম মানি, আমি নিম্নবর্ণদের ধর্ম মানি, আমি তপশিলীদের ধর্ম মানি। মনে রাখবেন, আমার একটি তপশিলী মেয়ে আমার বাড়িতে আমার সাথে রোজ থাকে, রোজ খায়, রোজ ছুটে যায়। অমিত শাহের মতো আমি নাটক করি না। 5 স্টার হোটেলের খাবার কিনে নিয়ে এসে একজনের বাড়ি থেকে ফটো তুলে পালিয়ে গেল, তারপর তার খোঁজও রাখলো না। এই নাটক আমি করি না। আমার জীবন দিয়ে আমি তপশিলীদের, সংখ্যালঘুদের আমি ভালোবাসি, যেমন আমি আমার নিজের ধর্মকেও ভালোবাসি। আমি মানুষে ভেদাভেদ করি না। তার কারণ আমি মনে করি আমার মা আমাকে এটাই শিখিয়েছে, সবাই সমান, মানুষে কোনো ভেদাভেদ নাই। যার যার ধর্ম নিজের কাছে। উৎসব কিন্তু সবার। যখন উৎসব হয়, আপনাদের ঠাকুর বাড়ির উৎসব, আমরা সবাই আসি। যখন লোকনাথ ঠাকুরের উৎসব হয় সবাই যায়, যখন দুর্গা পুজো হয় সবাই মিলে করি, যখন লক্ষ্মী পুজো হয় সবাই মিলে করি, যখন রমজান হয় আমরাও ইফতারে যাই, আমরাও অনেক নিমন্ত্রণ পাই। বড়দিনের দিন আমিও নাইট সাফারে যাই, বড়দিনের দিন মধ্যরাত্রে আমিও খ্রিস্টান মিশে যেতে যাই। সুতরাং সবাইকে মানলে তবেই মানুষ হওয়া যায়। সবাইকে ভালো না বাসলে তাহলে কাউকে মানুষ করা যায় না। সর্বশ্রেষ্ঠ হচ্ছে মনুষ্যত্ব, তার উপরে আর কিছু নেই। তাই বলি, মা বোনেরা ভোটটা দেবেন তো? জোড়া ফুলে ভোটটা দেবেন তো? কি নরোত্তম বাবু, আপনাকে সবাই ভোটটা দেবেন তো? নরোত্তম বাবুকে দেবেন তো? বনগায় গোপাল, তোমরা আমার ক্যান্ডিডেটকে আলোকে জেতাচ্ছ। হাবড়ায় বাজু, অশোকনগরে নারায়ণ, বারাসাতে চিরঞ্জিত, সবাইকে জেতাবেন প্লিজ। দয়া করে বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় স্বাস্থ্যসাথীর 5 লাখ টাকা কার্ড আর কোন সরকার কেউ দেয় না। তাছাড়াও আছে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, শিল্পশ্রী, বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় স্মার্টফোন, সব বিনা পয়সায় যদি পেতে চান তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র বিকল্প, মানুষের সরকার, আর কোন সরকার নয়। তাই আপনাদের সকলকে প্রণাম জানিয়ে বলবো, মা বোনদের প্রথমে বলি, আপনাদের পাগলোকে আমি প্রণাম জানাই। আপনারা অনেক দূর দূর থেকে কষ্ট করে এসছেন, কাজকর্ম বন্ধ করে এসছেন, অনেকে দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে এসছেন, অনেকে কেউ হয়তো গাড়িতে এসছেন। আপনাদের পায়েদের কাছে আমার পা অনেক প্রণাম জানায়। তার কারণ আমার পা যেহেতু একটা পা চোখ, আমি একটা পা এখন কাজ করছি, কিন্তু একটা পা আমি মনে করি আমার মায়ের দুটো পা আমাকে শক্তি যোগায়। তাই আমি সবসময় আমি মা বোনেদের অনুপ্রেরণা নিয়ে আমার কাজ করি। আর আমার ছোট্ট ছোট ভাইরা দেখেছেন, এরা আমার আগামী যৌবন, এরা আমার প্রাণের স্পন্দন, এরা আমার নবপ্লাবন, এরাই আমার নিউ জেনারেশন, নবপ্রজন্ম। এদের দিয়েই আমি বাংলা ভালো করে গড়ে দিয়ে যাব, এমন করে গড়ে দিয়ে যাব যাতে 100 বছরও বাংলাকে কেউ হাত তুলতে না পারে, বাংলার মাথা নত করতে না পারে। দরকার হলে মানুষের কাছে মাথা নত করে বলবো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারই আমার ডুবাও চোখের জলে। কিন্তু মনে রাখবেন, আমরা বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে বহিরাগতদের হাতে গুন্ডামি করে বিক্রি করতে দেব না। গুন্ডারা বাংলা দখল করলে আপনার সব দখল হয়ে যাবে। মা বোনদের সম্মান থাকবে কোথায়? মনে রাখবেন, আপনারা শান্তিতে আছেন কি? মা বোনের আপনারা শান্তিতে নেই, ভালো নেই। ওই যে অমিত শাহ রোজ এসে মিথ্যে কথা বলে, আপনারা নাকি রাস্তা দিয়ে চলতে পারেন না, আপনারা নাকি কোথাও যেতে পারেন না। মিথ্যেবাদীর দল শুধু মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে। তাই বলি, ওদের বাদ দিন, তৃণমূলকে গ্রহণ করে নিন। বিজেপি হটাও, বাংলা বাঁচাও, তারপরে দেশ বাঁচাবো। বিজেপি হটাও, বিজেপি হটাও, দাঙ্গাবাজ হটাও, যুদ্ধবাজ হটাও, মানুষ বাঁচাও, মানুষ বাঁচাও। মা বোনেরা ভোটটা দেবেন তো? নিজের ভোটটা নষ্ট করবেন না। তার কারণ আসামে দেখেছেন তো, 14 লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছে ভোটার লিস্ট থেকে। আবার যেই 6 তারিখে নির্বাচন হয়ে গেছে আসামের, 8 তারিখ থেকে ডি নোটিশ দিতে শুরু করেছে। আমি কোনোদিন এনপিআর করতে দেবো না, আর এনআরসি করতে দেবো না, আর আপনাদের কোনোদিন আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার অধিকারকে কেড়ে নিতে দেবো না। তাই মনে রাখবেন, আমরা সবাই নাগরিক, আপনারা সবাই নাগরিক। সেই নাগরিকের অধিকার রক্ষা করতে গেলে ভোট দেওয়ার প্রয়োজন আছে। আর গণতন্ত্রকে রক্ষা করতে গেলে, বন্দুকের গুলি থেকে বাঁচতে গেলে, অশান্তি থেকে বাঁচতে গেলে, দাঙ্গা থেকে বাঁচতে গেলে তৃণমূল কংগ্রেসের আর জোড়া ফুল একমাত্র বিকল্প, আর কোনো বিকল্প নেই। তৃণমূলের বিকল্প তৃণমূল, তৃণমূলের বিকল্প উন্নততর তৃণমূল, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে
মা বোনদের সকলকে আমার শ্রদ্ধা প্রণাম কৃতজ্ঞতা সালাম জানিয়ে ছোটদের অভিনন্দন জানিয়ে আমি যেহেতু বলেছি কোভিডের সময় তাই বেশিক্ষণ বক্তৃতা দেবো না, আমি ফিরে যাব। আজও আমার অনেক মিটিং আছে এবং আমাদের অলরেডি আগে 3 দিন নষ্ট হয়েছে এবং যেহেতু ইলেকশন ক্যাম্পেইনের টাইম কমিয়ে দিয়েছে আরও 3 দিন নষ্ট হবে, সুতরাং আমার 20টা মিটিং এমনিতেই নষ্ট হয়ে গেছে। আমি তাই চেষ্টা করছি যতটা পারি ছোটোখাটোভাবে গিয়ে গিয়ে আপনাদের কাছে আমার কথাগুলো বলবার। আর কোভিড সম্বন্ধে সবাই নিজের স্বাস্থ্য রক্ষা করবেন, ভালো থাকবেন, জ্বর হলে ওষুধ খাবেন, ডাক্তার দেখাবেন, ঠিক আছে? জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস ভোট দিচ্ছেন কোনখানে? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় মতুয়া, জয় গুরুচাঁদ ঠাকুর, জয় হরিচাঁদ ঠাকুর, জয় পঞ্চানন বর্মা, জয় হিন্দু মুসলিম শিখ ইসাই, জয় সর্বধর্ম সমন্বয়ের জয়, জয় মামাটি মানুষের জয়, জয় 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 হে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পরশিখ মুসলমান ও খ্রিস্টানি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আবার দেখা হবে। আমাদের চ্যানেলে আপনার সংস্থার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন 8391938440 এই নম্বরে।